বাংলাদেশের অবস্থা তাই হয়েছে। কই ডোবার ব্যাংক কি লাফান লাফাচ্ছে, আমেরিকা দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, ভারতে উড়িয়ে দেবে। অবস্থা দেখছেন? কই চ্যাংটাকির অবস্থা দেখিছেন? খালি আমার মানুষগুলো ওই দেশে রয়েছে বলে এখানে কোনো কিছু আরম্ভ হলে তো ওই দেশে চাপ পড়বে না। আমাদের মা বাবা ভাই বোন মাসি পিসি দাদা দিদি এখনো তো আত্মীয় স্বজন দেশে আছে, নিজেদের লোকজন বংশের লোকজন। সাগরের ব্যাঙ, সাগরে থাকে যে ব্যাঙ, আর ওই যে দেখবেন আপনারা কলের পাড়ে টাড়ে কচু বাগান হয়, ওই কচু বাগানেও ব্যাঙ থাকে, ওই জায়গা একটু জলের মধ্যে। তা সাগরের ব্যাঙ আসে বলতেছে, শোন চল একদিন সাগরে যাই। ও কয় তোমার সাগর কতটুক? ওর তো বোধ নাই যে সাগর কতটুক, ও তো থাকে ওই কলের পাশে একটা ডোবার মধ্যে। তো এক লাফ দিয়ে 7-8 হাত যায়, কয় এত বড় হবে সাগর? তা সাগরের ব্যাঙ কয়, শোন তুই যদি জনমভরিও লাফাতি থাকিস সাগর কেমন তা তুই বুঝতে পারবি না। বাংলাদেশের অবস্থা তাই হয়েছে। কই ডোবার ব্যাংক কি লাফান লাফাচ্ছে, আমেরিকা দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, ভারতে উড়িয়ে দেবে। অবস্থা দেখছেন? কই চ্যাংটাকির অবস্থা দেখিছেন? খালি আমার মানুষগুলো ওই দেশে রয়েছে বলে এখানে কোনো কিছু আরম্ভ হলে তো ওই দেশে চাপ পড়বে না। আমাদের মা বাবা ভাই বোন মাসি পিসি দাদা দিদি এখনো তো আত্মীয় স্বজন দেশে আছে, নিজেদের লোকজন বংশের লোকজন। এ কি মানুষে সহ্য করতে পারে? কোন ধর্মের নামে এইরকম অত্যাচার হয় সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। ব্রিটেনে সেখানে পার্লামেন্টে ওখানকার ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন সরকারের এবং যারা বিরোধী পক্ষ, দুই পক্ষে একসঙ্গে প্রস্তাব এনে নিন্দা প্রস্তাব এনেছে। সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে নিন্দা করছে, কিন্তু ওদের লজ্জা হয় না, এতটা উগ্র। এই জন্যে আপনারা যেখান দিয়ে যেমন পারবেন প্রতিবাদ জানাবেন। আমরা বাবা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ নিয়ে চলি, আমরা হরিনাম করি, দুলাই গড়াগড়ি করি। আমরা কাউকে ওই অনর্থক মারামারি করা, অনর্থক আঘাত করা ধর্মের নামে, এটা আমাদের শিখাই নাই কোনো দিন। নাকি বাবা? তোমার ধর্ম তুমি পালন করো, তুমি আল্লাহু আকবর বলো, নামাজ করো, আজান দাও, আমরা তো মানা করি না। কিন্তু আমাদের ধর্মের উপর আঘাত যদি আসে সেটাও আমরা বসে থাকতে পারি না। তাই আমরা সর্বপ্রথম, আমার মনে হয় এই মতুয়া সম্মেলনের এই আসর থেকে আমরা এখানে যে কয় হাজার মানুষ আছি, আমরা সবাই উদাত্ত কণ্ঠে এই সন্ত্রাসী জেহাদি তালিবানিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমরা প্রতিবাদ জানাই। সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ জানাচ্ছে। এই সন্ত্রাস ধ্বংস হোক, তালিবান ধ্বংস হোক। যারা শান্তিপ্রিয় মুসলমান আমরা তাদের নিয়ে থাকতে চাই। মুসলমান হলেই যে সে খারাপ হয় এটা কিন্তু নয়। মুসলমান জসিমউদ্দিনও ছিলেন, মুসলমান নজরুল ছিলেন, মুসলমান আমার অনেক বন্ধু আছে, সুফি সাহেব আছে, সুফি মণ্ডল, তারপর দেওয়ান সাহেব, আরিফ দেওয়ান সাহেব, অনেকে রয়েছে ও দেশে। আমি যাই, গান গাই, এদেশে রয়েছে। আমরা চাই শান্তি, সারা বিশ্বে শান্তি আসুক। ধর্মের নামে যেন কোনো অশান্তি কোনো ধর্মের দ্বারা না হয়। আমরা বাবা হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত যারা মতুয়া সম্প্রদায় থেকে আমরা এই দাবি রাখছি। ঠিক তো নাকি? হরি বল। সবাই মিলে একটা উলুধ্বনি হরিধ্বনি করুন। জয় জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদ তার হরি বল, হরি বল, হরি
হরিবল হরিবল। আজকে আমার প্রিয় শিষ্য নির্মল সরকার, ভৈরবী লাগা ভৈরবী, সব অবতারের নামের সঙ্গে চাঁদ বা চন্দ্র আছে। রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গোরা চাঁদ, হরিচাঁদ। সূর্য নাই কারো নামের সঙ্গে, চাঁদ। আমাদের দেহের চাঁদের সঙ্গে ওই চাঁদের একটা কানেকশন আছে। এই জন্যে প্রভুপাদ অশ্বিনী গোসাই লিখেছেন, পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে। এই পিতৃধনকে বলা হয় চন্দ্র। যদি করো চন্দ্রক্ষয়, বেবিচারে যদি করো চন্দ্রক্ষয়, তাহলে হরিশ্চন্দ্র পাওয়া সম্ভব নয়, কৃষ্ণচন্দ্র নয়, রামচন্দ্র নয়, গৌরচন্দ্র নয়। চাঁদে চাঁদে আকর্ষণ হয়। চাঁদের টানে জোয়ার আসে, ভাটায় সরি যায়। আমার গুরুদেবের গান আছে না, অসীম নীলাকাশ কে গড়ালো, বিপুল মহাসাগর বাড়ি ভাটায় যায় কোথায়। আকাশেও এক চাঁদ, আর ওরাকান্দি চাঁদের বাজার মিলেছে। আরে হরিচাঁদ, গুরুচাঁদ, তারক চাঁদ, চাঁদের বাজার মিলেছে আমার ওরাকান্দিতে। ব্রজে ছিল এক চাঁদের জ্যোতি, নবদ্বীপে যুগল মূরতি, কোটি চন্দ্র করে হরিচাঁদের আরতি। হরিচাঁদের আরতি
অবতারের কিন্তু অভাব নাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা বলছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অবতার। লোকনাথ বাবার ভক্তরা বলছেন বাবা লোকনাথ যুগ অবতার। যাত্রা পালাও হয়েছে যুগ অবতার বাবা লোকনাথ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ভক্তরা বলছে রামকৃষ্ণ যুগ অবতার। ছোট বাস্তবে সে আবেগটা শুধু আবেগে কাজ হবে না। কিন্তু আমার তারকচাঁদ বলে গেছে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এটা হচ্ছে ভক্তি মার্গের কথা। আমি গাছকেও ঈশ্বর মনে করে পূজা করতে পারি, এটা সনাতন ধর্মের স্বাধীনতা। মাছের পূজা করতে পারি, কুমিরের পূজা করতে পারি, ইয়াসরা পূজা করতে পারি। করতো না আগে মায়েরা, এখন তো আর করে না। ইয়াসরা পূজা কারা কারা করেছে নাচ তোলেন তো দেখি। ইয়াসরা পূজা এ জায়গাটি ফেরাই করিছে রে ভাই। সেই গান মনে আছে? ইয়াসরা পূজার গান মনে আছে? সেই ভোরবেলায় কয় বুড়ি মিলিয়ে, ওরে শীত রে সকালে, আমি ঠাম্মার সাথে যে বসতাম আর ওই হাঁটুতে আর দিয়ে হ্যাঁসড়া মাগিল তোর প্যাঁচড়া চুল, তাই তিনা গিয়ে গেল বন্যের ফুল। মনে আছে? আমাকে কি সহজ সরল সংস্কৃতি, কি ভাবে দেখ কি সরল মন হলি। আবার এই গান গাইয়ে কাঁদতিছে, ওরে প্যাঁচড়া মাগিল তোর প্যাঁচড়া চুল। এরা কত সহজ কত সরল, এ জায়গার ব্যাপারটা আলাদা। কিন্তু যখন বিশ্বের দরবারে আমাকে অবতার, আমার গুরুকে বা আমি যাকে মানি তাকে অবতার প্রতিষ্ঠিত করতে হলে খালি আবেগের দ্বারা হয় না। সেখানে তথ্য, তত্ত্ব, যুক্তি, তর্ক সমস্ত কিছু সম্মিলিত অবস্থায় যদি উপস্থাপনা না করা যায় তাহলে বিশ্বের দরবারে মান্য পায় না। আমি চ্যালেঞ্জ করে বলছি, অবতার এক রকমের হয় না। পূর্ণ অবতার, অংশ অবতার, কলা অবতার, আবেশ অবতার, ভাব অবতার, কিছু আছে তাৎক্ষণিক অবতার বিশেষ একটা কর্মের জন্য, যেমন নরসিংহ অবতার ওই প্রহ্লাদের বাবারে মারার জন্যই খালি। বোঝা যাচ্ছে? তাৎক্ষণিক ভাবে একটা রূপ ধরে অবতীর্ণ করল। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এগুলো তাৎক্ষণিক বিশেষ কর্মের তরে সেই পরমেশ্বর এসেছে অবতারে। এবার আমরা পূর্ণ অবতারের আলোচনা করব। যার যার গুরুকে সে অবতার বলুক, ঈশ্বর বলুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু পূর্ণ অবতার প্রতিষ্ঠিত করতে গেলে বিশ্বের দরবারে সেখানে কিন্তু পূর্ণ অবতারের সঙ্গে পূর্ণভাবে পারিষদ থাকা চাই। এবং সেই পারিষদ বর্গ যারা পূর্ণ শক্তি নিয়ে অবতীর্ণ হন তারা। যেমন রামচন্দ্র যখন এসেছিলেন, এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিলেন, সূর্য বংশে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ছোট শুধু কি রাম একা এসেছিলেন? তার পারিষদ বর্গ ছিল হনুমান, জাম্ববান, নল, নীল, গয়, গবাক্ষ, বিভীষণ, স্বয়ং ধর্ম বিভীষণ। নিজে ধর্ম বিভীষণ হয়ে এসেছেন অধর্মকে ধ্বংস করবার জন্য। জগৎ লক্ষ্মী মা সীতা, এই যে পারিষদ যারা, যখন কৃষ্ণ হয়ে এলেন
আমি এখানে আসছি অসীম সরকার, আমি কাকার বাড়িতে এমনি বেড়াতেও আসতে পারি, কিন্তু সেটা পূর্ণ আশা হলো না। আজকে পূর্ণভাবে আসছি আমার দল বল নিয়ে। পূর্ণভাবে না এলে আমার পূর্ণতা দেখতে পারবে না সকলে। বেহালা চাই, দোতারা চাই, হারমোনিয়াম চাই, বাঁশি চাই, ঢোল চাই, কাশি চাই, সহশিল্পী চাই। তাহলে দল না হলে আমার বল প্রকাশের ক্ষমতা নাই। যখন পূর্ণ অবতার আসে তখন তার চারিপাশে তার পারিষদ বর্গ আসে। কৃষ্ণ, বলরাম, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, অষ্ট সখী, নয় মঞ্জুরি। সেই কৃষ্ণ যখন গৌর হয়ে এলো তার পারিষদ ছিল গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শিবাস। দেখেছেন সব শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ পারিষদেরা, ছয় গোসাই, অষ্ট কবিরাজ, 64 মহন্ত। আমি যদি প্রশ্ন করি যে তুমি তো বলছো বাবা লোকনাথ অবতার, তার পারিষদ কই একটু বলো তার। আমি যদি প্রশ্ন করি, কেউ রাগ করবেন না, আমিও সনাতনী, আপনারাও সনাতনী, আমি কান স্পর্শ করে বলছি, আপনি আপনার গুরুকে ঈশ্বর বলুন, আমার আপত্তি নাই, কিন্তু আপনি যদি পূর্ণ অবতার বলতে চান তাহলে প্রমাণ দেন। ঠাকুর রামকৃষ্ণ দেবের পারিষদ কোথায়? এক বিবেকানন্দ বাদ দিলে আর কি। তিনি তো পারিষদ না, তিনি নরেন দত্ত। তিনি হয়েছিলেন ভাব উন্মত্ত, ঈশ্বর তত্ত্ব জানতে। দেখেছেন, পাবেন না খুঁজে, পারিষদ পাবেন না, কিন্তু পাবেন না বাবা লোকনাথের পারিষদ, পাবেন না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের পারিষদ, পাবেন না ঠাকুর অনুকূল চন্দ্রের পারিষদ। আমাকে বহু বছর আগে দেওঘরে নিয়ে যাওয়া হয়েছে, অনেক প্রলোভন দেওয়া হয়েছে। আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম, সে প্রশ্নের জবাব পাইনি। আমি প্রথম প্রশ্ন করেছিলাম, ঠাকুর অনুকূল চন্দ্রের যে বাণীগুলো আমি দেখছি, উনি কি কবি ছিলেন? কবিরা ছন্দে ছন্দে বাণী বলতে পারে, লিখতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একজন অধ্যাপককে নিয়ে এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে। বলে না, উনি কবি ছিলেন না। তাহলে বলে উনি কথা বলতেন, 4 জন কবি ওনার পাশে বসা থাকতো, ওনারা লিখতেন ছন্দে ছন্দে। তাহলে প্রথম শোটেই ফেল। তাহলে উনি কবি ছিলেন না, এই ছন্দগুলো মূলত ওনার লেখা না। 2 নম্বর, উনি যে লিখলেন বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারিতে আবির্ভূত হন, একই ওরা তা জানিস নি। এটা কি বুঝে লিখলেন? বুদ্ধদেব সাধনা করে বোধি লাভ করেছেন, ওনার বাবার নাম শুদ্ধোধন। তিনি হচ্ছেন বুদ্ধদেব। ঈশা হযরত মুহাম্মদ, যীশু খ্রিস্ট বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল। রসুল হচ্ছে হযরত মুহাম্মদ আর ঈশা হচ্ছে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট সাধনা করেছেন, তিনি বলেছেন আই অ্যাম দ্য সন অফ গড। আজ হযরত মুহাম্মদ বলেছেন আমি আল্লাহর দোস্ত। আর শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। বাবা, শ্রী চৈতন্য তিনি পুরীতে সার্বভৌমকে, বাসুদেব সার্বভৌমকে তার যে আত্মারাম শ্লোক, সেই শ্লোকের ভুল ব্যাখ্যা ধরানোর জন্য তিনি ব্যাখ্যা করে শোনানোর পরে
তিনি খট্টাঙ্গের উপরে দাঁড়িয়ে ষড়ভুজ মূর্তি ধরে দেখিয়েছিলেন। তাই কি করে হযরত মুহাম্মদ, বুদ্ধদেব, যীশু খ্রিস্ট, কৃষ্ণ আর গৌরাঙ্গ এক হয়? বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবুদ্ধারিতে আবির্ভূত হন, একই ওরা তা জানিস না? বুঝাই দেন কি করিয়া? উনি কয় এরে আনলো কে এই জায়গা, এই কবিরে ক্যাসাল মার্কা প্রশ্ন করতেছে। আরেকটা প্রশ্ন করলাম, আমার দাদা বাবু তিনি যতদিন এই ঠাকুরের দীক্ষা না নিয়েছিলেন আমার মার রান্না খুব ভালো খেতেন। আমার দাদা বাবু হরিদাস বিশ্বাস, চাঁদপাড়া, উঠে গেছে। কিন্তু যখন থেকে উনি এই দীক্ষিত হলেন, কি সস্তায় উনি এগুলো করলেন, উনি আর আমার মায়ের রান্না খান না। আমি আপনাদের একটা কথা বলবো, দেখবেন যারা প্রথম পুলিশে চাকরি পায়, প্রথম কনস্টেবল, একেবারে পোশাক পরে বাড়ি যায় সবাইকে দেখাবার জন্য আমি পুলিশ হয়েছি। তারপরে এএসআই হলি টারা লাগাইয়ে বাড়ি যায়, এএসআই হলে। কিন্তু পুলিশের যত উপর মহলে যাবে তত তার ড্রেস কিন্তু সিভিল হয়ে যাবে। সিবিআই এর বড় অফিসারকে দেখে আপনি চিনতে পারবেন? সিআইডির বড় অফিসার চিনতে পারবেন? পাগল হয়ে আসবে আসামি ধরবার জন্য, আপনি বুঝতেই পারবেন না বগুলায় ঘুরতেছে। কারণ বেলেঘাটার থেকে 3টে খুন করে আইছে, বগুলা এসে পলাইছে, ওরে ধরতে হবে। পাগল সাজিয়ে আইছে, বড় লেন দিয়ে চোখে ক্যাতর বানাইছে, বাতের মাঠ দিয়ে প্যান বানাইছে। এরকম ঘুরি বেড়াচ্ছে, চিনবা? তাহলে যত উপরে যায় তার ড্রেস সিভিল হয়ে যায়। আমি দেখেছি হরিচাঁদের দরবারে যারা সাধনার একদম শেষের স্তরে চলে যায় তারা পাগল হয়ে যায়। তারা হাড়ি মুচি ডোম চন্ডাল মানে না, বেদ বিধি মানে না, প্রেমানন্দে হরি বলে সবাইকে কোলে তুলে নেয়। তাহলে সাধনার জগতে প্রমোশন হলে কি হয়? ছোট, তার আচার বিচার থাকে না, বেদ বিধি থাকে না, তন্ত্র মন্ত্র থাকে না, তার থাকে শুধু অবশিষ্ট আনন্দ। সমস্ত কিছুর মধ্যে এক আনন্দ দেখে সে আনন্দময় হয়ে যায় তার জীবন। তার খাদ্য খানায়ও বাজ বিচার থাকে না। খেলো তো খেলো, না খেলো না খেলো। বিচরণ পাগল জাকায় করিয়ে গু তাই ফেলতেছিল, তাই বাইয়ে বাইয়ে পড়তেছে, চেটে খাচ্ছে, আমি বলেছি। কিন্তু সেই বিচরণ পাগল নিজের মরা বউ বাঁচাইছিল। কিন্তু আপনাদের মধ্যে যখন কেউ দীক্ষা টিক্ষা নেয়, যত উপরে যায় মানুষের থেকে তত ডিটাচ হয়ে যায়। কেন? কারো ছোঁয়া খায় না, কারো রান্না খায় না, এই জায়গা তোমার মেশে না। তা আমি আপনাকে সাথে মেশবো কি করি? যদি আমার মতো মানুষকে আপনার আমি সাথে চান, তাহলে প্রেমের প্লাবন আনেন, সব মানুষকে ভালোবাসে। আপনার আনন্দবাজার যেখানে রান্না হয় সেখানে কোনো নমশূদ্রদের ঢোকার অধিকার নাই। সেখানে ছোট জাত যেতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আমারে খেদায় পাল্লি বাসে, বুঝতে পারছেন কি বলছি? অবতার এত সোজা না। গোপাল সাধুর 1750 বিঘে জমি নিয়ে বাড়ি, 2 বার গেছি গান গাইতে। তা আগে খুব ডাকাতি হতো ওখানে, জঙ্গলের পাশে তো। ও বাবা, অনেক হরিচন্দ্রের আলোচনা শুনতে শুনতে আপনারা গেতা হয়ে গেছেন না? যদি একটু নূতন কথা না হয় তো শোনা যায় বসে বসে। কন্ডিটে কি ঠিক বলছি নাকি? নাকি শোনেন, জ্যান্ত জ্যান্ত কথা কব, একদম আমি মরা কথা কব না।
আগে ওনার বাড়ি 3 দিকে খাঁড়ি করা থাকতো, ওই 8-10 মুখ করিয়ে আর 8 কুড়ি ডাবাইয়ে একদিকে খালি বেরোনের পথ, আর কোনো দিক দিয়ে কেউ ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। তাই গুরুচাঁদের নির্দেশেই বারুণীর 15 দিন পরে গোপাল সাধুর বাড়ি বারুণী হয়। সে আলাদা ঘটনা আছে, বলবানে যদি দরকার। বারুণী হয়ে গেছে, ভক্তরা যেমন মহোৎসব, হাজার হাজার ভক্ত খাওয়া দাওয়া করেছে। ভাত ডাল অনেকে পুরোপুরি খেয়ে পারে নাই, ওই ভাত সহ ওই খাড়ির মধ্যে ফেলিছে আর কি। সকালে গোপাল সাধু যেয়ে দেখে কত ভাত, এই এগুলো প্রসাদ না, এগুলো কে ফেলেছে? সব খুঁটিয়ে খুঁটিয়ে আন, কুকুরে খাইছে। সাধু মশাই কইছে মানে নামিয়ে গেছে, নামিয়ে যায় খুঁটিয়ে 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 বালতি 3 হয়েছে। কই যা পুকুরিতে ধুয়ে নিয়ে সব ভালো করিয়ে কসলায় কসলায় ধুয়ে টুয়ে বালতি খানেক রয়েছে, আর উপরেতে ধুয়ে ধুয়ে গেছে। কয় দেখ ঘরে কলা বান্ধা আছে, ওই আগে বস্তার মধ্যে কলা ঝুলোই রাখতো, ওইতে পাকতো আর ছিঁড়ে ছিঁড়ে খাতাম, মনে আছে তো নাকি? ওই নিয়ে যে লোকটা ওই কলা ছুলি ছিল সেই লোকটা এখনো বাইসি আছে। আমি যা যা বলতেছি রেকর্ডিং করে নিয়ে যাও। সেই দিন যে লোকটা ওই কলা ছুলে ছিল, ওই কলা এনে দিল, তখন তার বয়স ছিল 9 বছর। এখন ওই ঠাকুর বাড়ির দোকান দেয়, ডঙ্কা ডঙ্কা বিক্রি করে, অ্যাংলা মতো একটা লোক, বুড়ো। সে আর এক ঘটনা, আমি নহাটা মতুয়া সম্মেলন করিয়ে গান গাইয়ে আমি তো ঘরে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর উনি ওই জায়গায় ঠাকুরের ফটো টটো এইসব বিক্রি করতে গেছিল। উনি ওই জায়গায় কাতরাচ্ছে শীতিতে, ভোরবেলা গুরু ঠাকুর আমার এসে করছে, শালা কবি গান গেয়ে বেড়াও, আমার ভক্ত কষ্ট পাইছে, খাওয়ার পাই নাই, তুই তারে দেখিস নেই কেন? সে ওই জায়গা দোকানে বস্তা গাইনে কাতরাচ্ছে। আমি লাভ দিয়ে উঠেছি ভোর 4টের, দরজা খুলে গিয়ে দেখি ওই দোকানে ওই জায়গা কাতরাচ্ছে। আমি কোলে করে নিয়ে আসলাম, আগে রান্না করে যাচ্ছিল মাখাইয়ে খাওয়ালাম, আসে আমার লেপ দিয়ে শোয় রাখলাম। ওই যে নোহাটা, সেই লোকটা ওই কলা দিয়ে ভালো করে গোপাল সাধু মাখাইছে, সবাই যে সেই প্রসাদ দিচ্ছে, এই নে বাবা, বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদের প্রসাদ, তোরা নিয়ে যা। তোমরা দেখলি তো কবাই কি যা ফেলাই দেশে ড্রেনের ভিতরে, কুত্তই মুখ দেশে। খালি তো শুনিছেন কুকুরের উচ্ছিষ্ট হলেও তা খাই না, বেদবিধি শৌচাচার নাহি মানি তাই, সেই মানুষ কয়জন পাবানে? এটা তো একদম খাঁটি কথা, একদম পারফেক্ট কথা। তাহলে আসো, যাদের যাদের তোমরা অবতার বলো, তাদের পারিষদ এমন কয়জন ছিল তার প্রমাণ দাও। তার পারিষদেরা এমন হবে, তারা সমস্ত হিংসা নিন্দা ভুলে যাবে, সমস্ত মানুষকে প্রেম দেবে, ভালোবাসবে। চাঁদ যেমন আলো দিয়ে জগৎ আলোকিত করে, আমার হরিচাঁদ গুরুচাঁদের চাঁদের বাজারে আজ বিশ্ব আলোকিত হয়ে উঠেছে হরিনামের ধ্বনিতে। হরি হরি বল। অনেক প্রশ্ন করো না, কি করে অবতার লাগলো? চাঁদে ধরতে হলে
পূর্ণিমায় হয় এক চাঁদের উদয়, জগৎ আলো তারি জোছনায় আমার হরিশ্চন্দ্র উদয় হলো ঘোর মানিসায়। ঘোর মানিসায় অমাবস্যায় কখনো চাঁদ উঠছে? এবার তাই উঠেছে। ঘোর অমাবস্যার মধ্যে হরিশ্চন্দ্র উদয় হয়েছে। কি অমাবস্যা! সমাজের 85% মানুষ অবহেলিত, দলিত, পতিত, বঞ্চিত। তাদের শিক্ষার অধিকার ছিল না, তাদের ধর্মীয় অধিকার ছিল না, তাদের মানব অধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, কোনো অধিকার যাদের ছিল না। সমাজের যদি 85% মানুষই অন্ধকারে থাকে, তাহলে আমি আলো বলবো? এই ঘোর অমাবস্যায় হরিশ্চন্দ্র উদয় হলেন। প্রশ্ন করেছে কি দেখে? তারক গোসাই হরি ঠাকুরকে অবতার লেখে। তারক গোসাই নিজের চোখে দেখেছে। তারক গোসাই আগে মহাবৈষ্ণব ছিলেন। উনি গান গাইতে গেলেন চালনাতে, যে চালনায় আমি অসীম সরকার গান করে এসেছি। সেই চালনার আসরে আজও মশাই কামড়ায় না। তারক গোসাই গান গাচ্ছিলেন, আর এত মশা, তো সবাই চর দিয়ে দিয়ে মশা মারতেছে। গানের চাইতে চরের শব্দই বেশি হচ্ছে। কথা কয়, এই তোমরা গান শুনবা নাই চড়াচড়ি করবা? তা করবো না তো কি করবো, মশাই কামড়ায়। তারক গোসাই করেছিল মানা, আজ থেকে এই কবি গানের আসরে আর কোনোদিন কোনো ভক্তরে মশাই কামড়াবে না। আজও কামড়ায় না। এর নাম তারক গোসাই। আজও কামড়ায় না। কবি গান গাইতে গেলেন চালনার আসরে। বিপক্ষ কবি প্রশ্ন করেছিল তারে। কি প্রশ্ন? আচ্ছা, মানুষের মতোই তো আসেন ভগবান, কি দেখিয়া চিনব তারে? জবাব করো দান। হায় হায় জবাব করো দান, হায় হায় জবাব করো দান। রাম তো মানুষের মতোই মানুষ, কৃষ্ণ মানুষ, গৌরাঙ্গ মানুষ, হরিচাঁদ মানুষ, সবই তো মানুষ। প্রশ্ন করেছে, তাহলে কি দেখে সেনার আছে যে ইনি মানুষ হলেও মানুষ নয়, ঈশ্বর? এটা তো লেখা আছে ভাগবতের ভিতর। ঊনবিংশ চিহ্ন দাত্রিংশ লক্ষণ। তারক গোসাই থরে 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 বলছেন, যে মানুষের ভিতরে এই লক্ষণ আর চিহ্নগুলো বিরাজ করে, ঈশ্বর বলে জানিবে তারে। ওই আসরে বসা ছিলেন প্রভুপাদ মৃত্যুঞ্জয় গোসাই। তারক গোসাই গানে গেয়ে গেয়ে যখন ওই দিকে তাকায়, ওই গোসাই যেন মন প্রাণ হরণ করে লয়। ওই দিকে তাকাতে ইচ্ছা করে, কিন্তু তাকালে এই যেন আত্মভোলা হয়ে যায় তারক সরকার আসলে। গানের
পরে গিয়ে প্রণাম করলেন। গোসাই বললেন, সরকার মশাই, আজকে ভালো কবি গান হয়েছে কবির খোলায়, এত সুন্দর কবি গান সব দিন হয় না। সত্যি আপনি যে আলোচনা করেছেন যে মানুষ, সবাই তো মানুষ, কিন্তু কি দেখে বোঝা যাবে এই মানুষই সেই মানুষ ঈশ্বর? আচ্ছা সরকার মশাই, আপনি কি দেখিয়ে কইছেন, না কারো কাছে শুনিয়ে কইছেন, না বই পড়িয়া মুখস্থ করে কইছেন? তারক সরকার বলে, আমি দেখবো কোন জায়গায়। রামচন্দ্র এসেছিলেন, লীলা করে চলে গেলেন, কৃষ্ণ এলেন চলে গেলেন, গৌর হরিও তাই। ভাগবতে লেখা আছে, তাই আমার চোখে দেখায় আছে। আমি মুখস্থ করে এই কবি গান গাই। বলে আচ্ছা, না দেখে শুধু মুখস্থ করে এত সুন্দর যদি বলা যায়, আর নিজের চোখে যদি দেখা যায়, আরে তাহলে আরো কত সুন্দর হয়। লন্ডন কেমন, আমেরিকা কেমন, শারজা কেমন, আমি এখান থেকে আপনাদের কাছে বর্ণনা দিলে শুনবেন শুধু, কিন্তু সেখানে গিয়ে দেখলে সেই যে একটা অভিজ্ঞতা, সেটা কি আপনার হবে? তারক বলে, গোসাই তাকে দেখবো কেমন করে, সে লীলা করে চলে গেছে তারি গোলকপুরে। মৃত্যুঞ্জয় গোসাই বলে, তারকের সন্ধান তিনি আবার ওরাকান্দিতে হলেন অধিষ্ঠান। হলেন অধিষ্ঠান, হলেন অধিষ্ঠান। যে রাম সেই কৃষ্ণ সেই গৌর হরি, তিনি আবার ওরাকান্দিতে অবতীর্ণ হয়েছেন লীলাময় হয়ে আমার স্বয়ং হরি। তার গোসাই ভাবছে, তাহলে আমারে কি দলে নেবার জন্য হাওয়া দিচ্ছে নাকি নাকি? বলে, আপনি কার কথা বলছেন? বলে, যশোমন্তের পুত্র, তার নাম হরিচাঁদ, তিনি সেই গোলকের হরি হলেন অধিষ্ঠান। তারক বলে, তার অঙ্গে কি এই চিহ্ন লক্ষণ আছে? মৃত্যুঞ্জয় গোসাই বলে, দেখতে হলে যাও তাহার কাছে। যাও তাহার কাছে, যাও তাহার কাছে। আছে কি না আছে এখানে বসে কি বুঝবা? দেখতে হলে তার কাছে যেতে হবে তো। কথা শুনে তারকে কৌতূহল জাগিল, মৃত্যুঞ্জয় গোসাইয়ের সঙ্গে ওরা কান্দি গেল। হরি ঠাকুর প্রথম দেখে গোসাই মৃত্যুঞ্জয়কে প্রথম কথাটি বলল, অমৃত্যু নেই, এত সুন্দর একটা তোতা পাখি কোথার থেকে ধরে এনেছো? এ যে ভালো হরি কথা বলবে রে। তারক সরকার ভাবতেছে, উনিও আমারে হাওয়া দিচ্ছে, কত সোজা না। তুমি যদি সেই গোলকে আমার গোবিন্দ হও, তোমার অঙ্গে লক্ষণ চিহ্ন আমাকে দেখা। অন্তর্যামী শ্রীহরি তারকের মন বুঝিতে পেল, আলস্য ত্যাগ করার ভান করেছিল। ভার করেছিল, ভার করেছিল। হাত পা ছড়িয়ে দিয়েছে, আমরা যেমন আলিশটি ছাড়ি ওই রকম। তারক গোসাই দেখতে
বজ্রাঙ্কুশ চিহ্ন ওহি ফনাথায় শঙ্খ চক্র মিন জম্বু নামে যেই ফল কল্পতরু পতাকা জাহ্নবী বিকল গজস্কন্ধ কোক নদ কর পদতল নখচন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল সুধাকর সত্র আরো সুধাকর জপ এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব তক চিত্তন নখ চিত্তন নাভি সুগভীর আজ অনুলম্বিত বহু কমল শরীর এমনি ভাবে চিহ্ন লক্ষণ যবে দেখতে পেল হরি বলে তার পোষাই ঢলিয়া পড়িল হায় হায় হরিচাঁদ বলে মৃত্যু নেই আমার কথা ধরো ওরে একবার কোলে করে তুমি নিজে ধরো হায় হায় তাই মৃত্যুঞ্জয় তারকরে ধরে নিয়ে হরিপদে করল সমর্পণ একবার প্রেমানন্দে হরি হরি ভগবান। দেখেন গন্ডগোলটা কোথায় জানেন? রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে রামায়ণ লেখা হয়েছে। কোনটায় টোন বেশি? আমারটায়? রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে রামায়ণ লেখা, আমরা সেই রামায়ণ মানতে আমাদের কোনো অসুবিধা নাই। কৃষ্ণলীলা ব্যাসদেব লিখেছেন, সেইটাও আমরা মেনে নিই। গৌরলীলা কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে কৃষ্ণদাস কবিরাজ দেখেছেন কিনা তাও আমি জানি না। ওনার উঠে যাওয়ার ৬৫ বছর পরে তা আমরা মেনে নিতে পারি, কিন্তু তারক গোসাই নিজের চোখে দেখে হরিলীলামৃত লিখে দিল। তাহলে এটাকে মানবে না কেন? তাই আমারে বলো বলে মাছ বিক্রি করতো কাড়াল, তারক কাড়াল। হ্যাঁ করতো তো, তা কি হয়েছে? মাছ বিক্রি করলে কি হয়? মেথরও হতে পারে কেউ, সে পায়খানা পরিষ্কার করে, তাতে কি হয়? জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই চলে আভ্যন্তরীণ আলো। আমি সাদা পোশাক পরলাম, আমি উচ্চশিক্ষা লাভ করলাম, আর জনগণের টাকা মারিয়ে মারিয়ে খালাম, দফা সারলাম, তার চাইতে মাছ বেচা ভালো। খারাপ কথা কলাম নাকি? নাকি খারাপ কথা কলাম? আমার দ্বারা মানুষের ক্ষতি হলো, সেই সব শিক্ষিত মানুষের দরকারটা কি? সেই শিক্ষার মুখে ছাড় যে শিক্ষিতের দ্বারা জগতের কল্যাণ হয় নাই। মানব সমাজ ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, সেই শিক্ষিত হয়ে কি লাভ? তার চাইতে আমার মাছ বেচা অশিক্ষিত ভালো, তার দিয়ে আমার মেথরও ভালো, তার চাইতে আমার কৃষকও ভালো, জন্মজুরও ভালো। তুমি এরকম কথা বললে, হ্যাঁ, কে মাছ বিক্রি করে আর কে গরু চলে, এই নিয়ে কি ভক্ত বিচার হয় নাকি? তাহলে একটা কথা জবাব দিও, যিনি কৃষ্ণ পরাণ প্রিয়, যখন যুধিষ্ঠিরকে বলল বৈষ্ণব সেবার করো আয়োজন, আমি জিজ্ঞেস করি তোমার নিকটে বৈষ্ণব কে ছিল না মোটে, কেন রুইদাস মুসিকে দিল নিমন্ত্রণ? গরু শুলে শুলে চামড়া নাড়িয়ে দেছে, কিছু চামড়া বিজটি দেছে,
অর্জুনকে পাঠাইছে নিমন্ত্রণ করছি। বাড়ি ঢুকিয়ে চামড়ার গন্ধ শুকে অর্জুন নাকে কাপড় দিয়ে করছে, আমাকে বাড়ি কালকে তোমার নিমন্ত্রণ যাইও। নাকের থেকে কাপড় সরাও। ওইভাবে বললে কেউ যায়? তোমার বাড়ি যাব, তোমার বাড়ি সেবা করব, আমার ঘরে যে আমার গোবিন্দের ভোগ দিয়েছি তার একটু প্রসাদ তোমারে দেব, যদি তুমি প্রসাদ নেও তো তোমার বাড়ি যাবো। অর্জুন কয়, আরে মুসির পোলা, এ তো 4 লাইনকে ডানের ঠেলা, এই বাড়ি খাওয়া যায় নাকি এই গন্ধর মধ্যে? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আনিয়ে দাও। কৃষ্ণ পাঠাইছে। কই ওভাবে না, স্নান করে আসো আগে, মনে আছে ভাবো, তারপরে আমি তোমার সেবা দেব। হায় হায় তোমার সেবা দেব, হায় হায় তোমার সেবা দেব। তুমি তো যেমন তেমন না, তুমি কৃষ্ণ সখা পার্থ স্বয়ং, কৃষ্ণ সখা আজ আমার ঘরে দিলে দর্শন, যার সারথি হয়েছে স্বয়ং নারায়ণ। তোমাকে আমি সহজে সেবা দেব, কাজাল প্রদীপ জ্বালাবো, ফুলের মালা আনবো, উলুধ্বনি করব, আমরা কৃষ্ণ সখাকে সেবা দেব। অর্জুন কই মরিছি তো, এখন স্নান করতে হবে। কয়টা একটু তেল দাও, চামড়া দিয়ে বাটি বানানো, তাতে তেল দিয়েছে, কোনো মতে একটু নিয়ে শোয়াইছে। পাশে পুকুর, কচুরি বানার তলে ওই জলে চামড়া ভিজানো। প্রথম ওই চামড়া ধরে ছোট ছোট যখন দিল টান, দেখে প্রথম চামড়ার তলে স্বয়ং গঙ্গা আছে ভাসমান। দেখি এটা কি কুমিরের বাচ্চা নাকি? ওই রকম বোঝো না, মকর বাহিনী তো। হ্যাঁ না তো, ব্যাপারটা কি? গঙ্গা বলে কুমির নহে, মনের কথা কই, আমি বৈষ্ণবের চরণ পেতে স্বয়ং গঙ্গা এসেছি। অর্জুন তোমায় কই, হায় হায় অর্জুন তোমায় কই, হায় হায় অর্জুন তোমায় কই। ও মা, আর জায়গা পাইলে না? ভাই তুমি জানো না, যেদিন আমি মরতে এসেছিলাম মানুষের পাপ তাপ মোচনের জন্য, সেদিন আমি বলেছিলাম ঠাকুর, তাই এত পাপ আমার বুকে জমা থাকবে, এই পাপ আমি ছাড়াবো কোন জায়গায় গিয়ে? তখন ভগবান বলেছিলেন, বিশুদ্ধ বৈষ্ণবের চরণ যেদিন তোমার মস্তকে পড়বে, সেদিন গঙ্গা তুমি পাপ মুক্ত হয়ে যাবে। তাই রুই দাসের মতো বৈষ্ণবের পুকুরে আমি থাকি, তার একটু চরণ অভিলাষ করি। শুধু আমি না, এক একখান চামড়া টানো। আর এক চামড়া ধরে যখন অর্জুন দিল টান, দেখে ওই চামড়ার তলে স্বয়ং ভোলানাথ ঈশান। অর্জুন বলে, কয়ে কলকিতে টান মারিস ভোলানাথ? একটা কথা বলি আমি, তোমারই সাক্ষাৎ এ জায়গা তুমি কেন? অর্জুন জানো না, মহাবৈষ্ণবের চরণ ধুলি স্বয়ং ভগবানও চায়। দেখো তোমার ভগবান আছে ওই পাশের চামড়ার তলায়। আর এক চামড়া ধরে যখন অর্জুন দিল টান, ওই চামড়ার তলে আছে কৃষ্ণ ভগবান। হরি বল, কৃষ্ণ ভগবান, হায় হায় কৃষ্ণ ভগবান। তুমি কেউ জ্বালিয়ে
করে। এ বাবা বাসু, এই সহ্য করা যায়? এইবার তারকা আমার কেমন ছিল বলিব সভায়, ধৈর্য ধরে শুনুন যত সুধি চয়। অসীমের জীবন সার কামরা